अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি জিজ্ঞেস করছি তোমাকে যে কোথায় ছিলে তুমি? তোমাকে আমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই যে আমি কোথায় ছিলাম আর কোথায় ছিলাম না। প্রয়োজন আছে, আর এটা আমার অধিকার। তুমি আমার স্ত্রী, আর এত রাতে তুমি কোথায় গেছিলে সেটা জানা আমার জন্য খুব প্রয়োজন। বুঝতে পারছো? স্ত্রী স্ত্রী কিসের স্ত্রী? জানো, যখন একটা মেয়ে স্ত্রীর মর্যাদা পায় তখন এই সমাজের চোখে অনেকটা উপরে উঠে যায়, কিন্তু আমি তো ছোট মালকিন থেকে একজন কাজের লোকের বউ হয়ে গেছি। তারপরে তোমার থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে একজন ঠগবাজ আর মিথ্যেবাদী মেয়ের তকমা লেগে গেছে আমার কপালের মধ্যে। ওই তোমার চাঁদনিমা মনে করে যে আমাকে তোমার বিরুদ্ধে ব্যবহার করতে পারবে। হ্যাঁ, তোমার ব্যাপারে সব ইনফরমেশন দেবো আমি ওনাকে গিয়ে। আদতে মানুষ ভাবেটা কি আমাকে নিয়ে? আমাকে লোভ দেখাবে আর আমি তোকে ঠকাবো। এটাই ইমেজ আমার। আমি বলে দিয়েছি ওই চাঁদনিমাকে যে তোমার আমার মধ্যে যতই প্রবলেমস থাকুক না কেন কোনো তৃতীয় ব্যক্তি ঢুকতে পারে না। অনেকবার মানুষের উপরে বিশ্বাস করে ঠকেছি আমি। এখনো যদি আসল নকল বুঝতে না পারি আমি, তাহলে আমি মুক্ত হয়ে পড়ে যাব। আমি বুঝিয়ে দিয়েছি নিজেকে, এখন এটাই আমার লাইফ আর এটাই আমার পৃথিবী। যাই আছে না কেন সেটা তুমি। ঠিকই করেছো তুমি। গিয়ে বিশ্রাম নাও। এ বাবা, এটা কি করে ছিনে গেল? এটা আবার কিভাবে করতে হয়? দিন, আমি করে দিচ্ছি। না ঠিক আছে, আমি করে নেব।
প্রতিজ্ঞা কর সমর যে তুই এ জীবনে কোনোদিনও রোশনির প্রতি আকৃষ্ট হবি না। আই এম সরি। আই এম সরি। আমি বলেছিলাম না যে আমাকে নিয়ে কোনো আশা রেখো না, কিন্তু জানি না আজ কিভাবে। সরি। বোতাম লাগানোর জন্য থ্যাংক ইউ। বুড়ো হয়ে গেছিস তুই। মালকিন, মালিক, আমার এই দুটো চেয়ার লাগবে। চোখে দেখতে পাস না তুই, নাকি দিন দিন ঘোড়ার মতো শুধু সোজাই দেখতে পাস? ভেতরে এতগুলো চেয়ার পড়ে আছে, এটাই প্রয়োজন তোর? এই চেয়ারটাতে বসে আমার বাবা ন্যায় বিচার করত। আর তোমরা দুজন এটার ওপর পা তুলে বসেছ। সাহস হয় কি করে এটা করার? পরিষ্কার কর এটাকে। চেয়ার আমি পরিষ্কার করব না, যা করার আছে করে নে, যা। নে পরিষ্কার কর। পরিষ্কার করবি নাকি এটা দিয়ে তোর মাথা ফাটিয়ে দেব, তারপর ওই নোংরা রক্ত হাসপাতালে গিয়ে পরিষ্কার করবি। চল। আরে করে দে না বাবা পরিষ্কার, দেখতে তো পাচ্ছিস মাথাটা গরম হয়ে আছে। শান্তিতে থাকতে দিচ্ছিস না কেন বলতো তুই আমাদের? তুই আজ পর্যন্ত আমাদের যা বলেছিস সব করেছি, তাও এত অপমান করছিস। আরে সম্পর্ককে সম্মান দিতে হবে না, অন্তত আমরা বড় সেটুকু তো সম্মান করবি। ছেলের মতন তুই আমার, এই করছিস তুই সবার সাথে। দেখো, এখানে তোমার দাদা তোমাকে সাপোর্ট করতে এসেছে না, কিন্তু যবে থেকে ও এখানে এসেছে আমার কাকা আমার কাকুকে ধমক দিয়ে যাচ্ছে, ওদের বিরক্ত করে যাচ্ছে। এটাকে সাপোর্ট করা বলে না, এটাকে বলে নিজের ইগো স্যাটিসফাইড করা। আর তুমি তো আবার কিছুই দেখতে পাও না। দাদা এটা কি করছো তুমি? কাল বাবার বাৎসরিক রোশনি, তাই ওনার সমস্ত জিনিস এক জায়গায় করছে। সাহায্য করবি আমাকে? জমিদার বাবুর বাৎসরিক অনুষ্ঠান, আবার কি নতুন খেলা শুরু করতে চলেছে ও?